বন্ধুরা, আজকাল আমরা সবাই চিনি এই পীতাম্বরী পাউডার। এটা দিয়ে তামা, কাঁসা, পিতল, স্টিল সব কিছুই আমরা নিমিষের মধ্যেই পরিষ্কার করতে পারি। এই পীতাম্বরী পাউডার কিন্তু আমরা অনেকেই ঘরে এনে রেখে দিই। এতে করে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, কারণ আমরা প্রতিনিয়ত যে পুজোর বাসন বলো, কাঁসা, পিতল, তামা, লোহা এসব আমরা পরিষ্কার করার জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করলেও এই যে পীতাম্বরী পাউডার এটা আমরা ব্যবহার করি। তো এই পীতাম্বরী পাউডারটার দাম হচ্ছে 45 রুপিস, মানে 45 টাকা। এখানে 150 গ্রাম রয়েছে। আর এই পীতাম্বরী পাউডারটা দিয়ে কি কি করা যায় অবশ্যই তোমরা হয়তো জানো। স্টিল, কপার, ব্রাশ, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলভার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। কিন্তু এটার দাম যে এত পরিমাণের, 150 গ্রামের দাম যদি 45 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত ভাবো। আমরা যদি কম খরচে এটা ঘরেই তৈরি করতে পারি তাহলে কেমন হয়। বন্ধুরা, এই যে পীতাম্বরী পাউডারটা দেখতে পাচ্ছ, এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি, এটা আমরা জানি। এটা পিঙ্ক কালারের হয়। তো এটা আমরা আজকে ঘরে বানাবো। আজকে আমরা এটা ঘরে তৈরি করব একদম কম খরচে। তো দেখো, আমি গ্রিন কালারের বানিয়েছি, তোমরা চাইলে পিঙ্ক কালারও বানাতে পারো। তো আমি এখানে বানিয়েছি। তো আমার কত টাকা সেভ হলো সেটা এখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এই পীতাম্বরী পাউডারটা বানিয়েছি মাত্র 20 টাকা খরচ করে, তাও আবার 150 গ্রাম নয়, একদম 500 গ্রাম। 500 গ্রাম যদি 20 টাকা দিয়ে তৈরি করি তাহলে আমার অনেক টাকা সেভ হয়ে গেল। তো চলো আমি রেসিপিটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই পীতাম্বরী পাউডারটা বানানোর জন্য আমরা একটা মিক্সার জার নিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো একে একে জিনিসপত্র। প্রথমে আমরা নিয়েছি 1 কাপ মতো লবণ, আমরা যে খাবার রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ 1 কাপ। এবার আমরা নিয়েছি 1 কাপ মতো ডিটারজেন্ট পাউডার। এবার আমরা নিয়েছি 1 কাপ আটা বা ময়দা। এখানে আমরা নিয়েছি 3টে জিনিস নিয়েছি। এখানে আর কত টাকা হলো চিন্তা করো। এখন যে জিনিসটা নেব সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বন্ধুরা, এই সাইট্রিক অ্যাসিড তোমরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে। এটা যদি টক চিনি নামেও তোমরা চাও তাও কিন্তু দিয়ে দেবে, টক লবণ বা টক চিনি বলতে পারো। এটা কিন্তু মুদিখানার দোকানে চাইলেই পেয়ে যাবে। তো এখানে আমি নেব কতটুকু, খুব কম পরিমাণের নেব। দেখো, আমি এখানে সব কিছু 1 কাপ দিয়েছি, এটা আমি নেব হাফ কাপ, মানে এখানে আমি 10 টাকার নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আমি 10 টাকার টক লবণ বা সাইট্রিক অ্যাসিড নিয়েছি। এবার আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন একটা জিনিস নেব, সেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি কালারের জন্য এখানে আমি একটু ফুড কালার দেব। এই ফুড কালারটা ঘরে থাকলে দেবে, না থাকলে দেবে না, এটার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। এটা দেখার সৌন্দর্যের জন্য আমরা একটু ফুড কালার দিচ্ছি, তোমাদের ঘরে না থাকলে একদমই দেবে না। তো আমি এখানে গ্রিন কালার দিচ্ছি, তোমরা চাইলে এখানে পিঙ্ক কালার দিতে পারো। তো পিঙ্ক কালার দিলে একদম পীতাম্বরী পাউডারের কালারটাই আসবে পিঙ্ক কালার। আমি এখানে গ্রিন কালার দিয়েছি তাই গ্রিন কালার হয়েছে। তো এখন দেখো, আমি এটা মিক্সার জারের মধ্যে মোটামুটি 2 মিনিট ঘুরিয়ে নেব। 2 মিনিট ঘোরানোর পরে দেখতে পাচ্ছ আমার পাউডারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে আমি 20 টাকা খরচ করেছি। আমি তোমাদেরকে বললাম যে আমি এখানে কতটুকু কি দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যে কাপ মেপে নিচ্ছ সেই কাপেই সব কিছু পরিমাণ করে নেবে, তাহলে তোমাদের কাজটা খুব সুন্দর হবে। এবার দেখো, আমরা একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আমার এখানে তৈরি হয়েছে 500 গ্রাম, আর এই 500 গ্রাম আমার 20 টাকা খরচ করেই হয়ে গেল, আর এটা আমার 1 বছর চলে যাবে। এখন তোমরা যদি তৈরি করে নাও 1 কিলো, তাহলে তোমাদের 40 টাকা দিয়েই হয়ে যাবে। আর বাজারে কিনতে গেলে কিন্তু 100 থেকে 150 টাকা লাগবে। তো আমি এখন এটা প্রমাণ করে দেব যে এই পীতাম্বরী পাউডার আমারটা বেশি ইফেক্টিভ না বাজারেরটা বেশি ইফেক্টিভ। এটা প্রমাণ করার জন্য আমি একটা জিনিস পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের তো প্রতিনিয়ত রান্নাঘরে রান্না হয় যে গ্যাসের চুলায়, সেই বার্নার আমাদেরকে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে সেই বার্নারটাই আমি পরিষ্কার করে দেখাবো। আমি একটা পুরনো বার্নার নিয়েছি, একদম পুরনো, অনেক দিন রান্না হয়েছে। এখানে আমি নিয়েছি পীতাম্বরী পাউডার 1 চামচ। এখানে আমি 1 চামচ পীতাম্বরী পাউডার নিয়েছি বাজারেরটা। এর মধ্যে আমরা দিয়ে দিলাম এই যে একটা বার্নার দিয়েছি। এটা আমি 15 মিনিট রেখে দেবো। গরম জল দিয়েছি। এখন আমি 15 মিনিট পর এটা তুলে এটাকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের নতুন হয় তাহলে 2 মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, আর পুরনো বার্নার হলে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, একটু কম পরিষ্কার হলেও হতে পারে। একটা স্টিল উল স্ক্রাবার দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ঘষে নিলাম। এখন দেখো, আমার বার্নারটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। এটা কিন্তু বাজারের পীতাম্বরী পাউডার। আমি আমারটা দিয়েও পরিষ্কার করে দেখাবো।
এখন আমরা ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বার্নারটা কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বার্নারটা কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি আমার যে পিতাম্বরী পাউডারটা তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়। এখন আমি এখানে দুটো বার্নারই নিয়ে নিলাম, আমার 3টে চুলা, সেই জন্য আমি 3টে চুলার বার্নার এখানে আমি দুটো নিয়েছি। তো এখন আমি এই বার্নারটার মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম আর সামান্য একটু গরম জল দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রিয়াকশান ক্রিয়েট হয়েছে। এখন এটাকে আমি রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এটা ধুয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো আমি এখন ধুয়ে দেখাবো, এমনি এমনি ধুলে কিন্তু হবে না, অবশ্যই স্টিল উল স্ক্রাবার লাগবে, যেহেতু আমাদের বার্নারটা প্রতিনিয়ত রান্নাবান্না হয়, কালো হয়ে যায়, আর আমার বার্নারটা তো খুবই পুরনো, সেক্ষেত্রে আমার একটু স্টিল উল দিয়ে ঘষতে হবে। যদি তোমাদের বার্নার নতুন হয় তাহলে কিন্তু অত ঘষাঘষি করতে হবে না, নিমিষের মধ্যেই উঠে যাবে। তো আমি এখন তোমাদেরকে একটু ঘষে দেখাচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট ঘষে নিলাম, আমার যে বার্নারটা সেটা আমি ঘষে নিলাম। তো এখন আমি এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা আমার বার্নারটা পরিষ্কার হলো। তো এখন দেখো এটা ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা। এখন আমি এটা চুলার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পরিষ্কার খুব সুন্দর হয়েছে। আর এটা যেহেতু পেতলের, সেক্ষেত্রে আমাদের পেতলের রঙটা এসেছে, কিন্তু বহু পুরনো, তাই জন্য অত চকচকে হয়নি, যতটা হয়েছে অনেক হয়েছে। তো কোনটা বেশি ইফেক্টিভ, আমার বাড়িতে তৈরি করাটা না বাজারেরটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। আজকের জন্য নমস্কার।